आपका टाइम आएगा, मेरा भी टाइम आ गया। दिशानी अनेक बोलेছিলিস ना, একটা কথা মানতে হয়, ওপরওয়ালা जब भी देता है छप्पर फाड़ के। আমাকে বলা হয়েছিল সৌরভের ফটো লাগানো যাবে না। সৌরভের ফটো লাগানোর জন্য দিশানির নতুন সংসার ভেঙে যাচ্ছে, তাই সৌরভের ফটো লাগানো যাবে না। ও মাই গড, আমি তো এখন হয়ে গেছি পুরোপুরি হট, একদম হট মেজাজে এই ভিডিওটা করব। একটা জিনিস জানো তো বন্ধুরা, एक तेरा एक मेरा, जब तेरा टाइम आएगा तब बहुत उड़ लिया, अब तो मेरा टाइम आया है ना, तो हम भी तो दिखाएंगे। नहीं नहीं नहीं, झूठ बात करके नहीं, सच बात बोल के। हिंदी मत कर, मेरा हिंदी सुन के सब लोग हिंदी भूल जाएगा। तो এবার আসি বাংলায়। তো मेरा टाइम आ चुकी है, এবার তো আমি বলবো তাই না। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, এই দিশানি কদিন আগে তোমরা সবাই দেখেছো আমাদের দিশানির বিয়ে হয়েছিল। রাজে রাঙা হলো কোণে বউ গো, আজ মালা বদন হবে এই রাতে, আজ মালা বদন হবে এই রাতে একদম। আর আমাদের নদিয়ার জামাই বাবা জীবন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কিন্তু সবাই গেল কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না আমাদের জামাই বাবা জীবনকে। নদিয়ার জামাই বাবা জীবন কোথায় গেল বাবা। এই গানটা করেছিলাম বলে মানুষের কি জ্বালা হয়েছিল। ওই যে নদিয়ার নগরে সচিমা তার ঘরে, না প্রথম থেকে শুরু করি। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়ার নগরে সচিমা তার ঘরে, নদিয়ার নগরে সচিমা তার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। হরে কৃষ্ণ। তো এটা আমি করেছিলাম যখন আমি জানতে পেরেছিলাম নদিয়ার কোনো ছেলের সাথে দিশানির বিয়ে হয়েছে। সেটাও নো 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 নো, সেটাও দিশানিদের বানানো কথা, কাউকে দিয়ে আমায় বলা করিয়েছিল। আমি ভাবছিলাম যে আমি প্রমাণ খুঁজতে টাইম লাগে, তো দেখছি প্রমাণ খোঁজার আগেই আমার কাছে চলে আসে ডাল মে তো থোড়া কালা নেই হে, পোড়াই কালা হে। তো সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তারপরে পরে প্রমাণ হলো যে ব্যক্তিটা আমায় বলেছিল নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়েছে, তো সেই ব্যক্তিটা আমাকে পরে বলে দিয়েছে, তাকে দিয়ে বলানো দিয়েছে। তারপরেও কিন্তু আমি কুল ছিলাম, কিন্তু এখন তো আমি কুলভাবে ভিডিওটা করতে পারছি না। তাও চেষ্টা করব মাথাটা যাতে গরম না হয়ে যায়। তো এই গানটা করাতে বলছে হ্যাঁ কৃষ্ণ গান, কৃষ্ণ নাম নিয়ে তুই না ইয়ে করছিস, ইয়ার্কি মারছি। না, আমি ইয়ার্কি মারছি না, নদিয়ার ছেলে তাই গানটা করেছি ভগবানকে স্মরণ করে। তাহলে এটা ইয়ার্কি মারা কি করে হয়? তো সেই নিয়ে অনেক জলঘোলা হয়ে গেছে। তো যাই হোক, এবার আসি মেন কথায়, বেশি ভাট না বকে একদম ডাইরেক্টে আসি। হ্যাঁ, কালকে রিমিকে নিয়ে ভিডিও করাতে কিছু মানুষের না জ্বলেছে, তো সেটা নিয়ে পরে বলছি। এত জ্বলন জ্বলিয়েছে, সেটার উত্তরটা ভাবছি এই ভিডিওতেই দিব না আর একটা ভিডিও করব, তো সেটার জন্য একটু ওয়েট করো। এবার আসি মেন কথায়। দিশানি আমাকে এবং দিশানির মাও আমাকে বলেছিল ওর নাকি সংসার ভেঙে যাচ্ছে সৌরভের ফটো থাম্বনেলে দেওয়ার জন্য। আমি তো সৌরভের ফটো থাম্বনেলে দিচ্ছিলাম, আমি তো জেনে বুঝেই দিচ্ছিলাম। আমি তো জানি তোর কোনো নদিয়ার ছেলের সাথে বিয়ে হয়নি, যদি হয়ে থাকে সৌরভের সাথেই হয়েছে, আর যদি নাও হয়ে থাকে তুই সৌরভকে মিন করেই করছিস এবং সৌরভের সাথে তোর কাটা হয়নি, এটা আমি জানি, জোর গলায় বলেছিলাম। ও ননদি আর এক মুঠো চাল ফেলে দাও হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কি বন্ধুরা, আমি করেছিলাম না ভিডিওটা? হ্যাঁ,
তো সেখানে বুঝে নিতে হবে, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, তবে মুখে বলা যায় না, তবে মুখে বলা যায় না। তাই কিছু কিছু কথা অনেকেই বুঝে নিয়েছে, আর কিছু কিছু কথা অনেকে বুঝেও না বোঝার ভান করেছিল। এই যে যেরকম আমার সামনে অনেকেই ভালো মানুষই দেখায়, ঠিক আছে, এই আমাদের আশেপাশের কথা বলছি না, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, আছে সোশ্যাল মিডিয়াতেও আছে, আমার সামনে ভালো মানুষই দেখায় কিন্তু আমার পেছনে গসিপ করতে ছাড়ে না। কিন্তু তাদের একটা জিনিসে আমার হাসি লাগে, তাদের সাহস নেই আমার সামনে গসিপ করা, মানে আমাকে একটু হলেও ভয় পায়, এটাতেই আমি খুশি। তো যাই হোক, ফ্রিতে তো সার্ভিস দেয় আড়ালে, তো সে এখানেও সেম জিনিসটা হয়েছিল। দিশানির মা আর দিশানির সামনে বলার অকাত রাখেনি, কিন্তু পেছনে যাদেরকে বলছিল দিশানির মা জানে যে তারা আমার কানে সব এসে বলবে, তো জেনে বুঝেই বলছিল, আহারে কাকিমা তোমার মেয়ের সংসার ভেঙে যাচ্ছিল তাই না, সংসার ভেঙে যাচ্ছিল সৌরভের ফটো লাগাতে, এটা কি, এবার উত্তরটা দাও আমাদের নেকা কাকিমা ও নেকু কাকিমা, কিছু বলবে না? এখন কারোর ফোন ধরছ না কেন নেকা কাকিমা? যাদেরকে এত কথা বলেছ আমার নামে, তো তাদের ফোনটা ধরো, এখন তারা তোমায় ফোন করছে কাকিমা। কারণ না সৌরভের সঙ্গে দিশানিকে দেখে সবাই এখন ফোন করছে, তুমি কানতে কানতে বলেছিলে না নেকা কাকিমা সৌরভের ফটো লাগাচ্ছে, আমার মেয়ের সংসার জায়গা মানে ভেঙে যাবে। তাহলে এখন কি হলো, তোমার মেয়েই তো এখন সৌরভের সাথে, ও এরা তোমার আমার, আহা কি রিলস, তারপরে এ হাত ছোড়েঙ্গে নেই। তো যাই হোক, এত সুন্দর ভিডিও করছে, রিলস করছে, ফটো ছাড়ছে, তো এখন সবাই ফোন করে জিজ্ঞাসা করতে চাইছে যে ও কাকিমা তুমি তো খুব কাঁদতে বসেছিলে যখন সমাধি সত্যি কথাটা বলেছিল সৌরভের সাথে কিচ্ছু হয়নি, তখন তুমি কি কথা নাই বলেছিলে আমার নেকা কাকিমা, তুমি কেন ফোনটা ধরতো না, প্লিজ ফোনটা ধরো, সবাই তোমায় ফোন করতে, আমি তো তোমায় ফোন করবো না নেকা কাকিমা, হচ্ছে তোমার মতো কথা বলা হচ্ছে না, না আমার দ্বারাই হবে না, আমার দ্বারা নেকা নেকা কথা বলা হবে না, আমার দ্বারা একদম র্যাম্পাটা দেওয়া হবে। তো এটাই হলো বিষয় বন্ধুরা। এখন দিশানির মা ফোন ধরছে না, কিন্তু যখন আমি সৌরভের ফটো লাগিয়ে ভিডিও করছিলাম থাম্বনেলে, তখন এই নেকা কাকিমার এই দিশানি কম করেনি, ওর মেয়ের সংসার ভেঙে যাচ্ছিল সৌরভের ফটো লাগাতে। আজকে কি বলবে, আজকে কি বলবে, আমি তো শুধু শুরু করেছি, সেইভাবে আমার ভিডিও করা হচ্ছে না, আমি নিজে ব্যস্ত থাকছি, আজকে এখানে নেমন্তন্ন, কালকে সেখানে যাওয়া, হ্যান দেওয়া, কাজের মানে এত কাজে ব্যস্ত আছি, আজকে আমার একটু রান্না বান্না কম আছে, ঠিক আছে, আমি আজকে একটু ভিডিও করব, তার মধ্যে সংসারে প্রচুর কাজ একদম একসাথেই করব ভেবে নিয়েছি। তো যাই হোক, তার সাথে একটু নেকা কাকিমাকে দিতে এলাম, ভিডিওটা একটু লেটে যাবে, কেন লেটে যাবে বলো তো, এখন বাজছে 11টা, বেলা 11টা বাজছে, ভিডিও করতে বসেছি, সংসারে অর্ধেক কাজ করলাম, এখনও অর্ধেক কাজ পড়ে আছে, তো ভিডিও রাত্রেবেলায় করে উঠতে পারছি না, কে জানে মানে আর এনার্জি দিচ্ছে না ভিডিও করার রাত্রেবেলা, অন্যদিন রাত্রে করে রাখি, আজ থেকে চেষ্টা করব রাত্রে করার ভিডিও, ঠিক আছে। তো এই নেকা কাকিমা যা যা বলেছিল, এবার তো আমার রিটার্ন দেওয়ার পালা, কি তোমরা বলো, তোমরা কি বলো, আমি রিটার্ন দেবো তো, কারণ আমি যা বলেছিলাম সত্য কথা বলেছিলাম, আমি থাম্বনেলে ফটো লাগিয়েছিলাম সৌরভের, একদম সত্য, আমি জানি সৌরভের সাথে দিশানির কিচ্ছু হয়নি, তাহলে কেন দিশানির মা আমাদের নেকা কাকিমা কেন আমার নামে সব কথা বলে বেরিয়েছে, আর সেইগুলো নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও করেছি, তোমরা জানো, যারা আমার সোমা ওয়ার্ল্ডের ভিডিও দেখোনি, আমার ইউটিউব চ্যানেল সোমা ওয়ার্ল্ড আছে, রোস্টার সোমা আছে, আরও দুটো চ্যানেল আছে, তোমরা সবাই জানো, সোমা কিচেন আছে আমার, তারপরে আরেকটা চ্যানেল আছে, ওটার তো নাম আমি বলবো না, কারণ ওটা অনেকেই ওত পেতে আছে, কিন্তু আমার ওটা বলার দরকার নেই, ওটা আমার প্রমোট করারও দরকার নেই আমার মুখে, কারণ ওটা নিজে থেকেই ভাইরাল হয়ে যায়। তো যাই হোক, তো সেটাই হলো কথা। এই যে কাকিমা মানে যে কথাগুলো বলেছে, এবার প্রত্যেকটা পাই টু পাই একদম ফেরত দেব, আর তোমার উত্তর নেওয়ার জন্য আমি বসে আছি, উত্তরের আশায়, ঠিক আছে। আমি জানি তোমার আর মুখ নেই আমাকে নিয়ে আর কিছু বলার, কিন্তু সেসব ব্যক্তিগুলো তোমায় ফোন করছে, যেসব ব্যক্তিগুলোর সামনে কান্নাকাটি করেছিলে, ইমোশনালি মানে ব্ল্যাকমেল করার মতো, তারা আমায় বলেছিল সমাধি
দিশানির মায়ের কান্না না আমাদের মানে আমার সহ্য হচ্ছে না। তুমি ছেড়ে দাও, সৌরভের ফটো লাগিও না, মেয়েটার যদি সংসার ভেঙেই যায়। আমি বলেছিলাম আমাকে তোমরা বিশ্বাস করো তো, দিশানির সংসার টংসার কিচ্ছু ভাঙবে না, আর আমি সৌরভের ফটো লাগাবো আর ওই ন্যাকা কাকিমার কান্না সাইডে রাখো। তো আজকে দেখো তারাই আমায় ফোন করে বলছে সোমাদি তুমি কি করে মানে সব কিছু বুঝতে পারো বলো তো। এটাই তো, এটা যদি সবাইকে বলে দিই তাহলে কি হবে, তাহলে তোমাদের সঙ্গে আমার পার্থক্য দেখ, আমি যেটা তোমরা যেটা, আমি তোমাদের মতো হতে পারবো না, তোমরা আমার মতো হতে পারবে না, এটাই তো। আমি এটা বুঝতে পেরেছিলাম, আমার কাছে এই যে সব দিমাগে থাকে কোনটা থেকে কি হতে পারে। হ্যাঁ আমি হয়তো সবার সামনে বোকা বোকা থাকি, সবার সামনে কিছুই বুঝি না, সেটা থাকাটাই ভালো, কিন্তু জায়গা মতো কথা বলতে আমি পারি, ঠিক আছে। চুপচাপ সহ্য করি বলে এই নয়, ছেড়ে দেবো ঠিক টাইমে, মানে আদলা ইট নিয়ে জায়গা মতো কাজ করে দেবো। এটা আমার, আমি নিজের বাজনা নিজে ফাটাচ্ছি না, তোমরা বলেছো বলে বললাম, ঠিক আছে। যারা আমায় ফোন করে বলেছিলে সোমাদি তোমাকে একটা টাইম বলেছিলাম প্লিজ তুমি ভিডিও করো না, প্লিজ ছেড়ে দাও, সৌরভের থাম্বনেল লাগিও না, ছেড়ে দাও, ও তো মানে দিশানির মায়ের কান্না দেখে। এখন তোমরাই বুঝতে পারছো তো সোমা যেগুলো বলছে একদম সত্যি কথা বলেছে এবং বলবে। তো যাই হোক, সৌরভের ফটো লাগানোতে নাকি থাম্বনেলে দিশানির সংসার ভেঙে যাচ্ছিল, আর এখন কি করছে সৌরভের সাথে দিশানি? এখন ঘর জামাই রেগে যাচ্ছে না, নদিয়ার ছেলে রেগে যাচ্ছে না? ও কাকিমা উত্তর দাও, আমি উত্তর নেওয়ার জন্য বলতে আছি, প্লিজ উত্তরটা দাও, প্লিজ তুমি উত্তরটা দাও, না হলে কিন্তু আমি থাকবো না তোমাকে আর দিতানিকা থরপকে দিঘাতে আমি কন্টেন্ট করে দেবো। তলো বন্ধুরা, আমি এখন ভিডিওটা কাটি, এখানে রাখি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি কি দিনিত এবার আমাদের দিতানির মা বুঝে যাবে, ঠিক আছে। তুমি কি এত করে কথা বলতে পারো? আমি পারি না, আমি পারি কিন্তু তোমার মতো অ্যাক্টিং করতে পারি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নদিয়ার নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। আমি যেমন হরিনামেও গান গাইতে পারি 2 লাইন, সেরকম এই মুখে প্রতিবাদও করতে পারি, ঠিক আছে। এই মুখে যারা আমায় খিস্তি দেবে, এই মুখে আমি তাদেরকে খিস্তি দিয়ে বোঝাতেও পারি, ঠিক আছে। কিন্তু না, নোংরামো করে শরীর দেখিয়ে ভিউজ কামাতে পারি না, নোংরামো শরীর দেখিয়ে আমার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে। অনেকে বলে না তুই ভাইরাল হতে এসেছিস, আমার ভাইরাল হতে গেলে না এই মুখই যথেষ্ট। নোংরা সমাজে অনেক চলছে, সেটা নিয়ে আসছে ভিডিও। চলো টাটা।